ডালের ইতিহাস আজকের নয়, সিন্ধু সভ্যতাতেও ডালের ব্যবহার পাওয়া গেছে। অন্য সব কিছুর মতো সময়ের সাথে সাথে ডাল রান্নাতেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। আজ আপনাদের জানাবো সুস্বাদু ডিম তড়কা সহজ অথচ জিভে জ্বলানো রেসিপি। হ্যালো, আমি জয়ন্তী। ওয়েলকাম টু ইয়াম বেঙ্গল, যেখানে জিভে জ্বলানো রেসিপির খোঁজ পাওয়া যায়। ডিম তড়কা বানানোর জন্য লাগবে সবুজ মুগ ডাল, চলতি কথায় একে তড়কার ডালও বলা হয়। আর লাগবে ডিম। ফোড়নের জন্য লাগবে গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। এছাড়া মশলার জন্য লাগবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তড়কা মশলা, লবণ ও চিনি স্বাদ মতো। এছাড়া লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি। ধনেপাতা দিচ্ছি বলে আমি এখানে কসুরি মেথি দিচ্ছি না। আর লাগছে টমেটো কুচি। এখানে আমি নিচ্ছি 1 কাপ বা প্রায় 200 গ্রাম ডাল, যেটা আমি 6 থেকে 7 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখব। 6 ঘন্টা হয়ে গেছে, আমি জলটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। ডালটা সিদ্ধ করতে হবে, তাই প্রেসার কুকারে জল দিয়ে ডাল ঢেলে দিচ্ছি। যেহেতু ডাল অনেকক্ষণ ভেজানো ছিল, তাই একটা সিটি পড়লেই ওভেন বন্ধ করে দেব। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার ডিমের প্রিপারেশনটা বানিয়ে নেওয়া যাক। একটা বাটিতে ডিম ভেঙে নিয়ে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কড়া গরম করে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হলে ফেটিয়ে রাখা ডিমটা ঢেলে দেব। ডিমের ভুর্জি বানিয়ে নেব। খুব বেশি কড়া করে না ভেজে হালকা ভাজলেই চলবে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। কড়ায় তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। এই যে তড়কা কথাটা, এটার বাংলা হলো ফোড়ন বা বাগার দেওয়া, মানে ফোড়ন দেওয়ার এই প্রসেসটাই হলো তড়কা। সামান্য নেড়ে নিয়ে রসুন কুচি দিচ্ছি। এরপর দেব পেঁয়াজ কুচি। কুচি করে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর দিচ্ছি আদা কুচি। একটু নেড়ে নিয়ে দেব টমেটো কুচি। এবার দেব স্বাদ মতো লবণ। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপর দেব ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায়, তাই সামান্য জল দেব। এরপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো চিনি দেব। মশলা ভালো করে কষাতে হবে। প্রথমে জল একটু কম দিয়ে ফেলেছিলাম, তাই মশলাটা একটু শুকনো হয়ে গেছিল। আরও সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি। মশলার সাথে ডাল ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেলে পরিমাণ মতো জল ঢেলে দেব।
ডালটাকে একটু ফুটে উঠতে দেব। ফুটে উঠলে ভেজে রাখা ডিম ভুর্জি ঢেলে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার তড়কা মশলা দেব। আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের তড়কা মশলা দিতে পারেন। আমিও সেরকম একটা ব্র্যান্ডের তড়কা মশলাই ব্যবহার করি। রান্না প্রায় শেষ। এবার দেব গরম মশলা এবং ধনেপাতা কুচি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে। ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। এবার মিনিট 5 চাপা দিয়ে রাখলে ডিম তড়কা রেডি। ডিম তড়কা একদম তৈরি। রুটির সাথে খেতে দারুণ লাগবে। বাড়িতে বানান আর কেমন হলো জানান কমেন্ট সেকশানে। যে কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে আবার নিয়ে আসবো নতুন কোনো জিভে জ্বালানো রেসিপি। ভালো থাকবেন।